হ্যালো এভরিওয়ান। তো আজকে পডকাস্টের বিষয়টা হচ্ছে হাউ টু লোকেট এ ছাপরি অথবা এ বিগিনার্স গাইড টু রেকগনাইজ এ ছাপরি। এখন এই পৃথিবীর প্রত্যেকটা ফিল্ডে, এই দুনিয়ার সব জায়গায়, সকল স্তরে ছাপরি বিদ্যমান। তো আজকে সেই বিষয়েই টুকটাক কিছু কথা বলবো, যেন আপনারা সঠিকভাবে একজন ছাপরিকে চিনে তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে পারেন। কারণ আমাদের এই ট্রেডিং ওয়ার্ল্ডে ছাপড়ি দিয়ে ভরা। তারা নিজেরাও ট্রেড করে না, অন্যকেও ট্রেড করতে দেয় না তাদের কর্মকাণ্ডের মাধ্যমে। তো আসুন একটু আলোচনা করি কিভাবে আমরা ছাপড়িদের চিনতে পারি। তো আমি লিটারালি নোট ডাউন করে রেখেছি। অ্যাকচুয়ালি একটা ছাপড়িকে চেনার জন্য আমাদের তাদের মধ্যে কি কি বৈশিষ্ট্য খুঁজতে হবে। সকল ছাপড়ির মধ্যেই কিছু কমন বৈশিষ্ট্য থাকে, তো সেগুলোকেই এক জায়গায় কনসেন্ট্রেট করলে একটা সামষ্টিক ধারণা পাওয়া যায়। তো ছাপড়িদের সবসময় একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। তারা আপনাকে গাজর দেখিয়ে ওইটা দিয়ে আকর্ষণ করে তাদের একটা নির্দিষ্ট স্বার্থ হাসিল করে নেবে। সেটা যে কোনো কিছু হইতে পারে। তো ছাত্রীদের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মোটিভেশন। প্রত্যেক ছাত্রী একজন মোটিভেশনাল স্পিকার। কি? প্রত্যেক ছাত্রী একজন মোটিভেশনাল স্পিকার। আপনি একজন ছাত্রীর ভিডিও দেখবেন, একজন মানুষের ভিডিও দেখবেন যে শুধু মোটিভেশন আর মোটিভেশন। তার ভিডিও খুললে মোটিভেশনের ঠেলায় তার 50 ঘন্টার ভিডিও আপনি এক বসায় দেখে ফেলতে পারবেন। ভিডিও ক্লোজ, আপনার সব কিছু ক্লোজ। আপনার আর দেখবেন কোনো রকমের কোনো পড়ালেখা কিছুই আপনি করেন নাই। ওই ভিডিও দেখে মনে হচ্ছিল যে আপনি স্টাডি করে উড়াই ফেলবেন, শেষ করে ফেলবেন। হ্যাঁ, ইউ উইল বি দ্য মাস্টার। বাট যখন ভিডিও শেষ হয়ে যায়, আপনার মোটিভেশনও শেষ, আপনার পড়ালেখাও শেষ। ঠিক আছে? তো প্রত্যেক ছাত্রী হচ্ছে একজন সফল মোটিভেশনাল স্পিকার। হ্যাঁ, যেটা খুবই কাজে লাগে মানুষকে আকর্ষণ করতে, কারণ মানুষ সবসময় কালারফুল জিনিস পছন্দ করে। তো দেখবেন যে একজন ছাত্রী যখন আপনাকে কিছু শেখাবে, সে সেই জিনিসটার মূল প্রসেসটা শিখানোর প্রথমে আগে আপনার অর্ধেক টাইম নষ্ট করবে সেটার ফজিলত বর্ণনা করতে করতে। এবং অন্য জায়গায় না গিয়ে তার কাছে এসে আপনি কেন সেটা শিখতেছেন, কেন সেটা আপনার জন্য ভালো, সেইটা বুঝাতে 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 আপনার অর্ধেক টাইম সে খেয়ে ফেলবে। মোটিভেশনাল স্পিকার। আরেকটা এরপরেই সাথে সাথে আসে সেকেন্ডে, ছাত্রীদের মধ্যে একটা প্রবণতা দেখবেন যে শো অফ করার। তার পকেটে 1 টাকা থাকলে সে অন্যের থেকে ওই 1 টাকা দিয়ে ভাড়া করে 100 টাকার নোট এনে আপনাকে দেখাবে। শো অফ করার যে প্রবণতা, এটা হাই হাই লেভেলে ছাত্রীদের মধ্যে থাকে। বিকজ অফ আপনি তো রিয়েল লাইফে তাকে দেখতেছেন না, আপনি তার রিয়েল লাইফ থেকে কাটা 2-3 মিনিটের ভিডিও বা ছবি দেখতেছেন। তো ওইখানে হি ইজ শোয়িং দ্য বেস্ট হি ক্যান শো, নট হি ক্যান অ্যাফোর্ড, নট হুইচ হি হ্যাজ। যেটা সে কোনো মতে ম্যানেজ করে টোরে একটা ফ্রেমে বন্দি করে আপনাকে দেখাইতে পারে, সেই জিনিসটা আপনাকে দেখাচ্ছে। সিম্পল, আর কিচ্ছু না। লাইফস্টাইল শো অফ। আপনি ছাত্রীর একটা চ্যানেল দেখবেন, একজন ছাত্রীর একটা চ্যানেল দেখবেন বা একটা আইডি দেখবেন, সেখানে বিশেষ করে এই ট্রেডিং দুনিয়ায় একটা চ্যানেল দেখবেন, সেখানে ট্রেড ব্রেকডাউন, অ্যানালাইসিস, এডুকেশনাল ম্যাটেরিয়াল, রিসোর্সেস, লজিক্যাল এক্সপ্লেনেশন, এইসব মেটেরিয়ালের বদলে দেখবেন লাইফস্টাইল মেটেরিয়াল দিয়ে ভর্তি। শুধু লাইফস্টাইল মেটেরিয়াল ভাই, আর কিচ্ছু নাই। আপনি খালি ঢুকলেই দেখবেন যে কালারফুল থাম্বনেল, আকর্ষণীয় থাম্বনেল, মুখরোচক কথা। তো লাইফস্টাইল শো অফস। হ্যাঁ, যেখানে একটা এডুকেশনাল চ্যানেল ঢুকলে আপনার বোরিং লাগার কথা, সেখানে আপনি দেখবেন যে আমোদ বোধ করতেছেন, আপনার এন্টারটেইনড লাগতেছে, বিনোদন লাগতেছে। হ্যাঁ,
যেমন ধরেন লাইফস্টাইল শো অফসের মধ্যে গ্রুমিং, পার্লারে যাওয়া, জিম করার যে বিষয়গুলো, এগুলো শো অফ করা, কোথাও স্পেশাল কোথাও খেতে যাওয়া, যেন সে প্রত্যেক বেলায় প্রত্যেক দিনই সেখানে খাইতে যায়। হ্যাঁ, ভাড়া করা গাড়ি, ভাড়া করা বাড়ি, ভাড়া করা নারী, এনিথিং ইউ ক্যান নেম যেটা আপনাকে আকর্ষণ করতে পারে। সরি। সো লাইফস্টাইল শো অফস। একজন ছাত্রী বই পড়ে না, কিন্তু সে একটা বই নিয়ে এমনভাবে ছবি দিয়ে বা এমনভাবে ভিডিও করবে যেটা সে ইউটিউব চ্যানেলে দিবে, দেখে আপনার মনে হবে যে ও, হি ইজ ডুইং সামথিং। বাট প্লিজ আপনি একটু তার বইটা ভালোভাবে দেখেন। একটা বই 2 বার উল্টাইলেও বইটা একটু দুমড়ায় মুচড়ায় যায়, বাট ছাত্রীদের বই ইনটেক্ট থাকে। তো এটা জাস্ট একটা উদাহরণ। একটু জাস্ট আপনার বিবেক খাটায় দেখবেন যে অ্যাট্রাক্টিং কিছু কিনা, আপনি বুঝতে পারবেন। একটা আপনি আহ, আপনি আপনি আইসিটি চ্যানেলে যান না, আইসিটি চ্যানেলে গিয়ে দেখেন ওখানে কি আছে। আইসিটির টুইটারে গিয়ে দেখেন, আইসিটির ইউটিউব চ্যানেলে দেখেন। আপনি জাস্ট ঢুকবেন, যদি না গিয়ে থাকেন ঢুকবেন, দেখবেন, বোর হবেন এবং চলে আসবেন। আপনি যদি ওগুলো দেখে কি বলবো, অবাকও হন যে এই এই বিষয়গুলো অ্যাকচুয়ালি এক্সিস্ট করে স্মার্ট মানির, অবাকও হন। কিন্তু আপনি যখন দেখবেন যে বিশাল বিশাল মেটেরিয়াল, এডুকেশনাল মেটেরিয়াল, পুরো একটা ইউনিভার্সিটি, আপনি জাস্ট মানে বোর হয়ে যাবেন। মানে ওই যে আসলে পড়ালেখার যে একটা মানে বোরিংনেস, হ্যাঁ, বোরডম, ওই জিনিসটা আপনাকে হিট করবে। কোথায় শো অফ? সবসময় মনে রাখবেন, একটা ওয়েলদি ম্যান, একজন ট্রু ওয়েলদি ম্যান খুব কমই তার ওয়েলথ শো করে। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি একটা হাতির না শব্দ করতে হয় না। একটা হাতি যখন রাস্তা দিয়ে হাঁটে, পথ দিয়ে হাঁটে, তখন এমনি ভূমি কেঁপে শব্দ হয়। An elephant does not has to make any sound, any noise. Its appearance is enough. Alright? So, well show off. এরপরে হচ্ছে গিয়ে ছাত্রীদের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে তারা তাবিজ বিক্রি করতে পছন্দ করে। প্রত্যেকটা ছাত্রী দেখবেন একজন তাবিজ বিক্রেতা, হয় কেউ কোর্স সেল করে, না হয় কেউ সিগন্যাল বিক্রি করে, না হয় কেউ একটা কোম্পানির কোনো একটা প্রোডাক্ট প্রমোট করে। দ্যাটস ইট, সিম্পল। উপরে যে বৈশিষ্ট্যগুলো আমি আপনাকে বললাম, মানে আমার এই যে লিস্টে, ঠিক এগুলোর পরেই যদি আপনি দেখেন যে একজন ছাত্রী আপনাকে কোনো কিছুর দিকে ধাবিত করার চেষ্টা করতেছে, বুঝবেন যে হি ইজ ট্রাইং টু সেল এ তাবিজ টু ইউ। রাইট? ফজিলত বর্ণনা করে সুন্দর মতো সেই তাবিজটা আপনার কাছে বিক্রি করবে। দ্যাটস এ ছাপ্রিস বৈশিষ্ট্য। এটা একটা ফুটপাতের যে লোকটা পাথরের আংটি বিক্রি করে মানুষের ভাগ্যের উন্নতির জন্য, তার সাথে এটাকে মিলিয়ে বলা যায়। আমি এই পেশাটাকে ছোট করে আমি কিছুই বলতে যাচ্ছি না। মানুষ পেটের দায়ে করে, কিন্তু আমি বলতেছি যে একটা মানুষ আরেকজন মানুষের ভাগ্যের উন্নতির জন্য সে বৈশিষ্ট্যমণ্ডিত রঙিন পাথরের আংটি বিক্রি করে ফুটপাতে বসে বসে, অথচ সে তার নিজের ভাগ্যই পরিবর্তন করতে পারে না। If you can trade, why do you have to try to attract people? If you trade, why do you have to do anything else too much? Yes, আপনি সেবা দিতে চান, মানুষকে সত্যটা জানাইতে চান, ঠিক আছে, কিন্তু আপনার শুধু ওই কাজই আপনি করতেছেন, আপনার ট্রেডিং নিয়ে আপনার কিচ্ছু নাই। আপনি বলে বেড়াচ্ছেন যে এইভাবে ট্রেড করলে এইটা হয়, ওইভাবে ট্রেড করলে সেইটা হয়। ইটস নট ফেয়ার। ইটস এ ছাপ্রিস বৈশিষ্ট্য। সাবধান থাকবেন। ঠিক আছে? তো এটাই তাবিজ বিক্রি করার বিষয়টা। আপনি জানলে অবাক হবেন যে আমাদের আশেপাশে আমরা যত ট্রেডার্স আইডি দেখি, ট্রেডার্স চ্যানেল দেখি, এনাদের মধ্যে
98% হচ্ছে এজেন্টস, বিভিন্ন কোম্পানির, কোনো ব্রোকার কোম্পানি, কোনো প্ল্যাটফর্ম কোম্পানির, অথবা অন্য কোনো কিছুর এজেন্টস, সিম্পলি এজেন্টস। ঠিক আছে? তাদের দেখবেন যে তাদের আইডিতেই লেখা থাকে ওয়ার্কিং অ্যাট অমুক, আন্ডার অমুক ব্রোকারেজ কোম্পানি, অথবা তাদের বিভিন্ন ধরনের পোস্ট মেটেরিয়ালসগুলোতে দেখবেন যে ওইসব কোম্পানির দেয়া বিভিন্ন ধরনের গিফট সামগ্রী আছে, যেগুলো ওই এজেন্টদেরকেই ওরা দেয় তাদের ওয়ার্ক কমপ্লিট করার টার্গেট ফিল আপ হলে এরপর তারা এই জিনিসগুলো পায়। ঠিক আছে? তারপরে এই যে রেফারেল কোড, প্রোগ্রাম লিঙ্ক, এগুলো তো আছেই। ঠিক আছে? তো আপনাকে গাজর দেখায় আপনাকেই এনে গর্তের মধ্যে ফেলা বিষয়টা। এগুলো আপনারা বুঝেন, জানেন, বাট আমি জাস্ট ট্রেডিং কমিউনিটির ছাত্রীদের থেকে বেঁচে থাকার কিছু ছোটখাটো উপায় বলে দিচ্ছি। তো আরেকটা বিষয় হচ্ছে যে ছাত্রীদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের মধ্যে কথাবার্তার অপব্যবহার দেখবেন, অর্থাৎ ভাষার অপব্যবহার। কিভাবে কোথায় কি বলতেছে, কোন লজিক দিয়ে কি ব্যাখ্যা করতেছে, কোন বিষয়টা নিয়ে সে গর্ব করতেছে, কোন অডিয়েন্সের সামনে কি কথা বলতেছে, কোনো আগামাথা নেই। দেখবেন যে একটা বিষয়ে ওভার কনফিডেন্ট, সে তার স্ট্র্যাটেজি নিজেই সেই স্ট্র্যাটেজির উদ্ভাবক। ঠিক আছে? কথার মধ্যে মাঝে মধ্যে দেখবেন টুকটাক মানে গালাগাল দিয়ে ফেলে, মানে প্রায় সময় গালাগালি করে কথাবার্তার মধ্যে। ও অন্য কারো নাম ধরে বা ডাইরেক্টলি এনিথিং, পরনিন্দা যেটা আর কি, এই বিষয়গুলো থাকবে কমন। এগুলো কন্টেন্ট দিয়ে 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 দিয়েই মনে করেন তাদের অর্ধেক কন্টেন্ট ফিল আপ থাকে। আপনি একজন ভদ্র মানুষকে প্রথমে তার অ্যাপিয়ারেন্স এবং কথাবার্তা দিয়েই কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন। কিছুটা, একটা কথা আছে না, ওই যে কি যেন, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। আর আরেকটা জিনিস সব সময় মনে রাখবেন, চালের কখনো অ্যাডভার্টাইজমেন্ট লাগে না। চাল আমাদের যেটা মৌলিক চাহিদা, চালের কখনো অ্যাডভার্টাইজমেন্ট লাগে না। ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাডভার্টাইজমেন্ট লাগে, বিকজ অফ ইউ নিড চাল, বাট ইউ ডোন্ট নিড ফেয়ার অ্যান্ড লাভলি অলওয়েজ। ঠিক আছে? এই জন্য আমি বললাম যে হাতির উপস্থিতি যথেষ্ট, তাকে শব্দ করতে হয় না, শো অফ করতে হয় না। হি হিমসেলফ ইজ এ শো অফ। তো এই যে কথাবার্তার যে মার প্যাচ, লজিক, এটা সেটা, ঠিক আছে, সব জানতা জানোয়ার হয়ে যে উপস্থাপনাগুলো আমাদের সামনে করা হয়, সো এগুলোর প্রত্যেকটাই হচ্ছে গিয়ে ছাত্রীদের বিশেষ আপন বৈশিষ্ট্য। এনিওয়ে, আমি এদিকে আর যাচ্ছি না। তারপরে যে সিগন্যাল প্রোভাইডিং এর যে বিষয়টা আছে, এটাও ছাত্রীদের একটা বৈশিষ্ট্য। সো অনেক এবং বেশিরভাগ ছাত্রী দেখবেন একজন সিগন্যাল প্রোভাইডার। আবার অনেক ছাত্রী দেখবেন যে বলবে যে না, এইসব সিগন্যাল দিয়ে হয় না, তো আপনি আমার এই বিশেষ সার্ভিসটি গ্রহণ করুন, তাহলে আপনি নিজেই আপনার নিজের ট্রেড করতে পারবেন। এটাও আর একটা ছাত্রীদের বিশেষ কৌশল। তবে হ্যাঁ, সিগন্যাল প্রোভাইডার বেশিরভাগই ছাত্রী, বিকজ অফ সিগন্যাল প্রোভাইডিং এবং অ্যাডভাইজারের অ্যাডভাইস, একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস, এটা আকাশ পাতাল জিনিস। একজন সিগন্যাল প্রোভাইডার তার ঘরের চিপায় বসে তার মুখ থেকে সুন্দর মতো তার আইডি দিয়ে জাস্ট একটা পোস্ট লিখতেছে, সেল অ্যাট দ্যাট পয়েন্ট, বাই দেয়ার, সেল দেয়ার, বাই দেয়ার, এবং চিপার মধ্যে ডিসক্লেমার লেখা আছে, ওয়ার্নিং, হোয়াট এভার ইউ ডু অন ইউর ওন রিস্ক। কেন ভাই? তুমি সিগন্যাল দিচ্ছ কোন অ্যাকাউন্টেবিলিটির উপরে? তুমি সিগন্যাল দিচ্ছ কোন দায়বদ্ধতা তোমার আছে? তো তুমি যদি আমাকে ভিআইপি গ্রুপে নিতে চাও সিগন্যাল দিয়ে, তো কি জন্য ভাই? আমার সেবা করে তোমার কি লাভ? আমার থেকে 2 টাকা নেই, তোমার কি লাভ? তুমি নিজেই তো অনেক বড় ট্রেডার, তোমার এত অ্যাকুরেসি, তুমি সিগন্যাল দিয়ে দিয়ে আমাকে বড়লোক বানাচ্ছ। তুমি বড়লোক হইতে পারো না? তোমার র্যাকের মধ্যে যত আংটি রাখা আছে, 10 আঙ্গুলে 10টা তুমি পরো না? আমাকে একটা পরাইতে কেন হবে? 10টা পরে তুমি এখান থেকে বনে যাও না।
তো এনিওয়ে, সিগন্যাল প্রোভাইডার্স। তো সিগন্যাল প্রোভাইডার এবং একজন রিয়েল ফিনান্সিয়াল অ্যাডভাইজারের মধ্যে পার্থক্য আছে। একজন রিয়েল ফিনান্সিয়াল অ্যাডভাইজার অবশ্যই একটা গভর্নমেন্টের আন্ডারে অথবা একটা বিশাল বৃহৎ প্ল্যাটফর্মের আন্ডারে রেজিস্টার্ড হবেন এবং তার অনেক লম্বা ট্র্যাক রেকর্ড থাকবে এবং তার এই মনে করেন এই যে পাবলিক ফেসের সামনে এসে মানুষকে শিখানোরও অত টাইম নেই, শো অফ করারও টাইম নেই, তার অন্য বিষয়ে থাকবে সবসময়। অ্যান্ড অ্যাকচুয়াল ফিনান্সিয়াল অ্যাডভাইজারদের বেশিরভাগেরই পার্সোনাল ইনভেস্টর থাকে। তো অ্যাকচুয়াল, আচ্ছা এটা নিয়ে আমি পরে কথা বলবো। অ্যাকচুয়াল ফিনান্সিয়াল অ্যাডভাইজার যেটা, যারা আপনার সাথে ফিজিক্যালি কথা বলে ডিল করে কন্ট্রাক্ট করবে, যাদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে, যাদের একটা দায়বদ্ধতা এবং যাদের সাথে আপনার একটা ডাইরেক্ট কানেকশন থাকবে। আপনি অ্যাকচুয়াল যেটা রিয়েল সিগন্যাল বা রিয়েল ফিনান্সিয়াল অ্যাডভাইস, ইনভেস্টিং অ্যাডভাইস নিতে পারবেন, তাদের বিষয়ে আমি একটা পরে কথা বলবো। এইটা আর সিগন্যাল পুরোপুরি আলাদা। তো দুইটার প্রথমটা হচ্ছে কি রিয়েল জিনিস, অ্যাডভাইস, ফিনান্সিয়াল অ্যাডভাইস রিয়েল, এইটাকে কপি করে, এইটার ধারণাটাকে কপি করে এইসব সিগন্যাল সার্ভিসগুলো আসছে মানুষকে জাস্ট বোকা বানানোর জন্য, মূলা খাওয়ানোর জন্যই। তো মোস্ট অফ দ্য ছাপরিজ আর সিগন্যাল প্রোভাইডার্স। তারপরে কোম্পানিজ, এজেন্টস, এগুলো নিয়ে তো কথা বললাম। তো এনিওয়ে, আজকে ফ্রি বসেছিলাম, তো চিন্তা করলাম যে একটু করে রেকর্ড করি। আর এইটা একটা প্রকট সমস্যা হয়ে দেখা দিয়েছে আমাদের আশেপাশে, প্রকট সমস্যা হয়ে দেখা দিয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে খুব সেন্সিটিভ থাকবেন এবং সাবধান থাকবেন, এবং কোনো কিছু কারো থেকে গ্রহণ করার আগে এবং সেগুলো অ্যাপ্লাই করার আগে এবং এর বদলে কোনো খরচ করার আগে নিজের পকেট থেকে অবশ্যই 100 বার ভেবে দেখবেন। ঠিক আছে? সব সময় সাবধানতা অবলম্বন করে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন এই সকল থার্ড ক্লাস ছাত্রীদের থেকে। ঠিক আছে? তো এনিওয়ে, অনেক কথা বলে ফেললাম। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।